হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে, যে এসএসসিতে যে তোমাদের স্টাফ সিলেকশানে যে গ্রুপ সি গ্রুপ ডি এর যে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে, একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে। সেই ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের এখানে ডিসকাস করে দেবো, যে কীভাবে কী হবে না হবে, সমস্ত নোটিশটা তোমাদের কী আছে সুন্দরভাবে ডিসকাস করবো। প্লাস এবং শেষে তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সেই অ্যাপ্লাইটা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ A to Z, ঠিক আছে। তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত একদম দেখো, তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো প্রথমেই আমি তোমাদের নোটিশটা দেখাই, ঠিক আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন থেকে আমাদেরকে রিক্রুটমেন্ট হচ্ছে এই পোস্টের জন্য। সেটা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার, ঠিক আছে, স্টেনোগ্রাফার গ্রুপ সি গ্রুপ ডি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ নোটিশটা তোমাদের এখানে স্টাফ সিলেকশন কমিশনে বেরিয়েছে। এবার দেখো এখানে লাস্ট ডেটটা, ঠিক আছে, লাস্ট ডেট দেখো এখানে কী কী আছে। ডেট অফ অ্যাপ্লিকেশান তোমার শুরু হয়ে যাচ্ছে হচ্ছে যে 26/7/2024 থেকে 17/8/2024 পর্যন্ত, ঠিক আছে। তো লাস্টের 17/8/2024 তোমরা দেখে নিতে পারছো। আচ্ছা, এরপর অনলাইন পেমেন্টের যেটা আছে সেটা হচ্ছে তোমার 18 তারিখ, ওকে। আর ওরা উইন্ডো ক্লোজ করে দিচ্ছে তোমার 27/8 থেকে 28/8-এর মধ্যে, ঠিক আছে। তো এবারে দেখো তোমাদের পরীক্ষাটা কবে হবে। পরীক্ষাটা দেখো এখানে ওরা কিন্তু পরীক্ষার একটা ডেটও বলে দিয়েছে, যে অক্টোবরের থেকে নভেম্বরের মধ্যে হবে, ঠিক আছে। হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে, তোমাদের যদি আরও কিছু জানার থাকে তো সেই সম্পর্কে তোমরা এখানে জেনে নিতে পারবে, ঠিক আছে। এরপর দেখো যদি আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো একটা হিউজ ভ্যাকান্সি আছে, ঠিক আছে। 2600টা টেন্টেটিভ তোমার হচ্ছে যে ভ্যাকান্সি ওরা বলে দিয়েছে, ঠিক আছে। তো এটা আরও বাড়তে পারে কিংবা আরও কমতে পারে, কিন্তু সম্ভবত হচ্ছে বাড়ার সম্ভাবনাটি বেশি থাকে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। এরপর দেখো যে পোস্টগুলো, ঠিক আছে, পোস্টগুলো এখানে দেখে নাও। তোমার হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ সি, স্টেনোগ্রাফার গ্রুপ ডি, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো যদি আমরা আরও নিচের দিকে যাই, তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কী কী লাগবে দেখে নাও। ন্যাশনালিটি হতে হবে ইন্ডিয়ান হতে হবে, নেপাল, ভুটান, তো এগুলো থেকে হতে হবে, ঠিক আছে। এরপর দেখো এজ লিমিটটা দেখে নাও। এখানে এজ লিমিট হচ্ছে মাস্ট তোমরা এখানে দেখে নাও। এজ লিমিটটা কিছু কিছু ক্ষেত্রে ওরা যেটা 27 বছর বলেছে, কিছু কিছু ক্ষেত্রে ওরা 30 বছর পর্যন্ত বলেছে। তো দেখে নাও গ্রুপ তোমার যে সি এর ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর স্টেনোগ্রাফার গ্রুপ ডির ক্ষেত্রে ওরা 18 থেকে 27-এর মধ্যে হতে হবে, ওকে। আচ্ছা, এরপর যেরকম এজ রিল্যাক্সেশন থাকে সেটা তোমাদের থাকবেই, ঠিক আছে। তো এজ রিল্যাক্সেশনটা তোমরা এখানে দেখে নেবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। এরপর যদি আরও তোমরা দেখতে চাও এখানে নোটিশটা আরও রয়েছে। আমি তোমাদের নোটিশটা যদি তোমরা চাও, আমি আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। আমি আমার নোটিশটা তোমাদের ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে, ওকে। তো এরপর দেখো আমি গুগল সার্চে চলে এসেছি, ঠিক আছে। গুগল সার্চে এসে আমি এসএসসি ডট যে গভর্নমেন্ট.in যে ওদের ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে আমি তোমাদের এখানে দেখাবো যে তোমরা কীভাবে এই স্টেনোগ্রাফ যে গ্রুপ সি গ্রুপ ডি এর তোমরা ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে না করবে, সমস্ত প্রসেসটা আমি তোমাদের দেখে নেবো। তো দেখে নাও এখানে তোমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমি চলে এসেছি। ওয়েবসাইটে এসে প্রথমে কী করতে হবে না, তোমাদের রেজিস্ট্রি করতে হবে, ঠিক আছে, রেজিস্টার করতে হবে। তো যারা যারা রেজিস্টার করোনি তারা কী করবে, এখানে এই যে নিচ থেকে স্ক্রল করবে, ঠিক আছে। স্ক্রল করার পরে দেখবে এরকম রেজিস্টার বলে অপশানটা চলে আসবে, ঠিক আছে। তো রেজিস্টার বলে অপশানটা চলে আসবে, তোমরা এই রেজিস্টার বলে অপশানটায় যাবে, দিয়ে দেখবে এরপর একটা উইন্ডো খুলে যাবে, ঠিক আছে। এই যে উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করছি, তো এরকম নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর তোমরা এই কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলসটা ভরতে হবে, তারপরে পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে, তারপর অ্যাডিশনাল ডিটেলস ভরতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখো পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে এই যে উইন্ডোটা আছে তুমি দেখতে পাচ্ছ। তো প্রথমে তোমার আধার কার্ডটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আধার কার্ড সিলেক্ট করবে, তোমরা এখানে আধার কার্ডের নাম্বারটা দেবে, আধার কার্ডের যে নাম্বারটা, ঠিক আছে। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে ভেরিফাই নাম্বার করবে, ঠিক আছে। তারপর যাদের আধার কার্ড নেই তারা সেক্ষেত্রে কী করবে, তারা এখানে আরও অন্যান্য যে কার্ড আছে, ভোটার কার্ড কিংবা কারোর প্যান কার্ড, ঠিক আছে, এই যে এখানে আরও যে পাসপোর্ট, তারপরে হচ্ছে স্কুল আইডি কার্ড, এগুলো দিতে পারো, ঠিক আছে। যাদের তোমার হচ্ছে এগুলো নেই, ঠিক আছে, আধার কার্ড নেই, ঠিক আছে। দেওয়ার পরে কী করবে, তোমরা নিচের দিকে যাবে, নিচের দিকে নিয়ে তোমাদের নাম লিখবে, ঠিক আছে। নামটা যার যার নামটা লিখবে, সেখানে ভেরিফাই নামটা লিখবে, যে তুমি কি তোমার নাম চেঞ্জ করেছো। যদি তোমার নাম না চেঞ্জ করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে নো করে দেবে, ঠিক আছে। এরপরে দেখো আরও নিচে যাবে, তোমরা তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে, ওকে। তারপরে দেখো তোমাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে, ওকে। তারপরে ফাদার্স নেম এখানে ভেরিফাইটা করবে, তোমার ডেট অফ বার্থটা, ঠিক আছে। ফাদার্স নেম ভেরিফাই করবে, মাদার্স নেম ভেরিফাই করবে। তারপরে তোমার হচ্ছে ম্যাট্রিকুলেশন বোর্ড কী ছিল, যার যা যেখানে বোর্ড, এখানে দেখো অনেক সব বোর্ড দিয়ে দিয়েছে। তো আমাদের তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমরা সিলেক্ট করবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা সিলেক্ট করবে, দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, দিয়ে এখানে সেভ আর নেক্সট করে দেবে, ঠিক আছে। সেভ আর নেক্সট করে দিলেই তোমার একটা পরের পেজে চলে যাবে, ওকে। পরের পেজে যাওয়ার পর তোমরা কী করবে, তোমরা হচ্ছে পাসওয়ার্ডটা ক্রিয়েশন করবে, ঠিক আছে। তোমাদের ফোনে একটা
এসএমএস যাবে, দিয়ে তোমরা এখানে পাসওয়ার্ডটা দেবে, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে দেবে, তারপরে অ্যাডিশনাল ডিটেলস আরও এখানে আছে যেগুলো দেখে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, ঠিক আছে? ন্যাশনালিটি দিয়ে দেবে, এডুকেশন যা যা আছে দিয়ে দেবে, ডিক্লেরেশন দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে কী হয়ে যাবে না, এখানে তোমাদের রেজিস্টারটা হয়ে যাবে, ঠিক আছে? রেজিস্টারটা হয়ে যাওয়ার পরে তোমরা আবার উইন্ডোটা ওপেন করবে। দেখো আমি ওপেন করছি। ওপেন করার পরে দেখো এরকম একটা তোমাদের এরকম চলে আসবে, ঠিক আছে? এরকম চলে আসবে, ঠিক আছে? তো এখানে এসে তোমরা কী করবে, তোমাদের এখানে রেজিস্ট্রেশন যে নাম্বারটা যেটা তোমাদের ইমেল আইডিতে গেছে কিংবা ফোনে যে এসএমএস গেছে, সেটা তোমরা এখানে কী করে দেবে, কপি করে পেস্ট করে দেবে, ঠিক আছে? দিয়ে তোমাদের পাসওয়ার্ডটা রিসেট করে দেবে। রিসেট করার পরে তোমরা এখানে ক্যাপাচিটা দিয়ে দেবে, ঠিক আছে? ক্যাপাচিটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে, ঠিক আছে? তো দেখো এখানে রেজিস্ট্রেশন করার পরে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এরকম লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমরা নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পরে দেখো তোমাদের এখানে শো হবে ওই যে পরীক্ষার যে অ্যাপ্লাই হচ্ছে, যে স্টেনোগ্রাফার গ্রুপ সি গ্রুপ ডি, সেক্ষেত্রে অ্যাপ্লাই বলে অপশন আসবে। আর আরেকটা এখন যেটা চলছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং হাবিলদার, ঠিক আছে? তো সেটাও এখানে চলে আসবে, ঠিক আছে? সেটাও এখানে আছে। তাও তোমরা যারা যারা সেটাতে অ্যাপ্লাই করছো সেটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানে একটা অপশন আছে। তো চলো আমি তোমাদের স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশনে যে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে না করবে এ টু জেড আমি তোমাদের চলো দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই যে এখানে অ্যাপ্লাই অপশানে যাবো, ঠিক আছে? অ্যাপ্লাই অপশানে গেলে কী হবে, আমার যেহেতু এখানে প্রথম থেকে অ্যাপ্লাই করা আছে সেই জন্য আমি কিন্তু মাই অ্যাপ্লিকেশানে যাবো। এখান থেকে গেলে আমার এটা হয়ে যাবে, ঠিক আছে? তো মাই অ্যাপ্লিকেশানে গেলাম, গিয়ে আমি এখানে দেখো এটা কন্টিনিউ করছি, ঠিক আছে? তো এখানে দেখো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কী করতে হবে। প্রথমে আছে ক্যান্ডিডেট ইনফরমেশান, ঠিক আছে? ইনফরমেশান দিতে হবে, কী কী ইনফরমেশান, পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস, ঠিক আছে? তো এখানে দেখো নিচের দিকে যাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ড্যাশবোর্ড, সেখান থেকে চলে যাবে পার্সোনাল ডিটেলসে, ঠিক আছে? পার্সোনাল ডিটেলসে গেলাম, সেখান থেকে নিচের দিকে যখন নামবো সেখানে দেখো এই তোমাদের নাম লিখবে, ঠিক আছে? এখানে তোমাদের নামটা লিখে দেবে, এই নতুন নাম দিয়ে বাবার নাম দিয়ে মায়ের নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা দিতে থাকবে, ওকে? তো এরপর দেখো তোমাদের যা যা ফর্মগুলো ফিল আপ আছে সেগুলো ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়ার পরে দেখো এখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার হচ্ছে যে রোল নাম্বার, পিনকোড সমস্ত কিছু চেয়েছে, ঠিক আছে? দিয়ে তোমরা কী করবে, দিয়ে এখানে তোমরা এখানে নেক্সট করে দেবে, ওকে? দেখো নেক্সট করে দিয়ে দেখো সাকসেসফুল দেখাচ্ছে, ওকে? এটা ওকে করে দেবে। ওকে করে দেওয়া হয়ে গেল। ওকে করে দেওয়া হয়ে গেলে পরে এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশান তোমার এখানে দেবে, ঠিক আছে? হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান যার যেটা আছে সে সেটা দেবে। দিয়ে এখানে সেই এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে তোমার এখানে সমস্ত নাম্বারগুলো দিতে থাকবে, ঠিক আছে? দিয়ে তোমার এখানে সেভ আর নেক্সট করে দেবে, ওকে? দিয়ে দেখো তারপরে এখানে ওকে অপশানে চলে যাবে, তাহলে সাকসেস হয়ে গেল, ওকে? দিয়ে এবার নিচের দিকে নামো। নিচের দিকে নামার পরে দেখো তোমার এখানে কী বলেছে, অ্যাডিশনাল ইনফরমেশান 1, ঠিক আছে? এবারে আমি কী হলো, ক্যান্ডিডেট ইনফরমেশান হয়ে গেল, ঠিক আছে? পার্সোনাল ডিটেলস হয়ে গেল, এডুকেশন ডিটেলস হয়ে গেল। এরপরে আসে কি আমাদের অ্যাডিশনাল ইনফরমেশান। এরও আবার দুটো ভাগ আছে, 1 অ্যান্ড 2, ঠিক আছে? তো ওখানে দেখো আমি 1-এ চলে এসেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে 1-এ এসেছি। 1-এ এসে কী বলছে, তুমি এক্স সার্ভিসম্যান ছিলে? যদি কেউ এক্স সার্ভিসম্যান হও সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে তোমরা এখানে নো করে দেবে, ঠিক আছে? দিয়ে তারপর যদি তোমার এজ রিল্যাক্সেশন যাও সেটা সেক্ষেত্রে তোমরা ইয়েস করতে পারো কিংবা নো, ঠিক আছে? যে ক্ষেত্রে এখানে এলিজিবল আছে সেটা করবে। তারপরে কী বলেছে 23 নম্বরটা বলেছে তুমি কি তোমার ইনফরমেশানটা, ঠিক আছে, অন্য কোনো অপরচুনিটির ক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে চাও? যদি বলে ইয়েস তাহলে ইয়েস, না নো করবে নো, ঠিক আছে? করে কী করবে, করে সেভ আর নেক্সট করে দেবে, ঠিক আছে? সেভ আর নেক্সট করে দেখো এখানে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? দেখাচ্ছে সাকসেসফুল, ওকে? তো এটা আমার সাকসেসফুল হয়ে গেছে, আমি এটা ওকে করে দেবো, ওকে? দিয়ে আমি ওকে করে দিলাম। দেখো এখানে আমার কী বলছে, ইনফরমেশান 2 চলে এসেছে, অ্যাডিশনাল ইনফরমেশান 2 দিয়ে দিয়েছে। তো আমি এখানে দেখো আমি যথারীতি তোমাদের তোমরা মানে কোথায় কোথায় পরীক্ষা দিতে চাইছো, তোমাদের নিয়ার বাই যা যা আছে সেগুলো তোমরা এখানে অপশান চুজ করবে, ঠিক আছে? চুজ করার পরে নিচের দিকে যাবে, ঠিক আছে? তারপরে দেখো যদি তোমার এখানে কেউ তোমার হচ্ছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ চাও সেক্ষেত্রে তোমার এখানে দিতে পারো অপশানগুলো, যে অপশানগুলো চেয়েছে, ওকে? দিয়ে তোমরা কোন মিডিয়ামে দেবে না দেবে সমস্ত কিছুটা করে এখানে তোমরা ভেরিফাই করে কোন গ্রুপে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেটা তোমরা এখানে করবে, ঠিক আছে? করার পরে সেটা এখানে ভেরিফাই করবে। করার পরে কী করবে না, এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে, ঠিক আছে? সেভ অ্যান্ড নেক্সট করে দিচ্ছি। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। সেভ অ্যান্ড নেক্সট সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? সাকসেসফুল হয়ে গেছে যখন আমি তাহলে কী করবো, এটা আমি ওকে করে দেবো, ওকে? ওকে করে দিলাম। দেখো ওকে করে দেওয়ার পরে কী হয়েছে, এখানে তোমার ছবি চাইছে, ঠিক আছে? সিগনেচার চাইছে। তো এখানে দেখো এখানে কিন্তু আমাদের এখানে লাইভ সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে? আপলোড করতে হবে কিন্তু লাইভ সিগনেচার, ঠিক আছে? মানে কী বলেছে, এখানে তোমাকে ক্যাপচার করতে হবে। তো ক্যাপচার করার জন্য কী করতে বলেছে, ওরা একটা কিউআর মানে এই যে কোডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই কিউআর কোডটা তোমরা কী করবে, প্লে স্টোরে যাবে, ঠিক আছে? প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা হচ্ছে যে কী করবে না, স্ক্যান কিউআর কোড দেখো আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? মানে আমি ওদের প্লে স্টোরে এসেছি, ঠিক আছে? প্লে স্টোরে আসার পরে এই যে তোমাদের দেখো দেখতে পাচ্ছ এই যে প্লে স্টোরে এলাম, ঠিক আছে? প্লে স্টোরে এলাম, এই যে প্লে স্টোরে চলে এসেছি, ওকে? প্লে স্টোরে আসার পরে আমি কী করবো না, স্ক্যান হচ্ছে যে স্ক্যান বোর্ড, ঠিক আছে?
স্ক্যানার অ্যাপ, ঠিক আছে? স্ক্যানার অ্যাপ তোমরা এটা লিখবে, লিখে দেখো প্রথমে দেখো এই অ্যাপটা চলে আসে, ঠিক আছে? তো তোমরা কী করবে, এই অ্যাপটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের সুন্দরভাবে প্রসেসটা বলে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ দেখো এই অ্যাপটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এই অ্যাপটা এখানে ডাউনলোড হচ্ছে, ওকে? তো এটা ইনস্টল হোক। এই যে তোমরা দেখে নাও, এখানে আমার কিন্তু এই যে স্ক্যানার যে অ্যাপটা, সেই অ্যাপটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে আমার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এবার দেখো এটা আমি ওপেন করছি, ঠিক আছে? দেখো এটা আমি ওপেন করছি। তো তোমরা এখানে দেখে নাও যে কীভাবে করবো। তো এবারে কি করবে তোমরা, এই যে তো এই যে আমাদের যে স্ক্যানার অপশানটা এসে গেছে না এখানে, ঠিক আছে? এই যে তোমাদের স্ক্যানার অপশানটা এখানে এসে গেছে, ঠিক আছে? তোমরা কি করবে, তোমরা একটা অন্য ফোনে সেই এই অ্যাপটা ডাউনলোড করবে, ঠিক আছে? অ্যাপটা ডাউনলোড করার পরে এই যে এটা আছে, এইটাকে তোমরা ওই যে কিউআর বোর্ডটা আমাদের ওখানে দেওয়া আছে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে এর সামনে ধরবে, তাহলে দেখবে এটা স্ক্যান হয়ে যাবে, ঠিক আছে? এটা যখন স্ক্যান হয়ে যাবে, সেই পাসটাকে তোমরা কপি করে নেবে, ঠিক আছে? কপি করে তোমরা কী করবে, প্লে স্টোরে ওটা পেস্ট করে দেবে, ঠিক আছে? প্লে স্টোরে দেখো যখন তোমরা কি করবে, ওই তোমরা হচ্ছে পেস্ট করে দেবে প্লে স্টোরে, তখনই দেখবে এই যে অ্যাপটা, ঠিক আছে? এই অ্যাপটা এখানে চলে আসবে, ঠিক আছে? এই অ্যাপটা এখানে চলে আসবে। তো এর জন্য তোমাদের কোনো রকম কম্পিউটার সেন্টারে গিয়ে ফর্মটা ফিল আপ করার কোনো দরকার নেই। তোমরা নিজের ফোন থেকে, স্মার্টফোন থেকে আরামসে তোমরা এই তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ভরতে পারো, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এই দেখো দেখবে এই অ্যাপটা চলে এলো, এই অ্যাপটা তোমার চলে যাবে, তোমরা কী করবে, ইনস্টল করে নেবে, ঠিক আছে? ইনস্টল করে নিলেই তোমরা কী করবে, ওই যখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার পরেই তোমরা নিজেদের ছবিটা ফোনেতে ধরবে, তখন দেখবে তোমাদের ছবিটা ক্যাপচার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা নিজেদের ছবিটা আপলোড করবে, ঠিক আছে? তো এভাবে তোমরা নিজেদের ছবিটা আপলোড করে দেবে, ওকে? তাহলে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এবারে তাহলে তোমরা কী করবে, তোমাদের তো হচ্ছে যে হচ্ছে তোমাদের ফটোটা তো দেওয়া হয়ে গেল, ঠিক আছে? ফটো দেওয়া হয়ে গেল। এরপরে তোমরা কী করবে না, এরপরে তোমরা হচ্ছে আপলোড সিগনেচার করবে, ঠিক আছে? আপলোড সিগনেচার অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের যেখানে সিগনেচারটা আছে, ঠিক আছে? সেখান থেকে তোমরা নিয়ে এটা কী করবে, যা যা বলেছে, ঠিক আছে? 10 থেকে 20 জেপিজির মধ্যে হতে হবে, 300 ডিপিআইয়ের মধ্যে হতে হবে, ঠিক আছে? এইভাবে তোমরা তোমাদের যে সিগনেচার যে ফাইলটা আছে, সেই ফাইলটা তোমরা এখানে এডিট করবে, এডিট করে কী করবে, এখানে দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে তোমরা সেভ আর নেক্সট অপশনে চলে যাবে, ঠিক আছে? নেক্সট অপশনে যাওয়ার পরে তোমাদের কী হবে না, তোমাদের কী বাকি রইলো, তোমাদের ফর্মটা কিন্তু এখানে প্রিভিউ হবে, ঠিক আছে? তোমাদের ফর্মটা এখানে প্রিভিউ হবে। তারপরে তোমরা কী করবে না, তোমাদের সাবমিট করে দেবে, ঠিক আছে? তো তোমরা এভাবে তোমার পেমেন্টটাও করে দেবে। তো পেমেন্টটা করে দিলে তোমাদের এখানে ফর্মটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা কী করবে না, এই যে তোমার এসএসসি, তারপরে এসএসসি তোমাদের স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ফর্মটা ফিল আপ আছে, সেই ফর্মটা আমি তোমাদের আশা করি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হয়নি। প্রথমে দেখো কী করবে, তোমরা ক্যান্ডিডেট ইনফরমেশান দেবে, অ্যাডিশনাল ইনফরমেশান দেবে, ঠিক আছে? তারপর তোমরা আপলোড ডকুমেন্ট করবে, ঠিক আছে? তারপর ফর্ম প্রিভিউ, তারপর সাবমিট। একদম ইজি প্রসেস। আশা করি বুঝতে তোমাদের কোনো রকম হেল্প মানে ভুল হচ্ছে না, ঠিক আছে? আমি তোমাদের যথেষ্ট হেল্প করছি। আরও যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়, তোমরা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।